ঝগড়াটি মারু কি ঝগড়া করতে পারে বাবা, মানে নিজের ভিডিওতে হাউমাউ করছে, পম পম মানে আমাদের ছমছমিয়ার ভিডিওতে ঝগড়া করছে, আবার লাইভ করে এসে ঝগড়া করছে, আবার যখন ওর হাজব্যান্ড ঢুকছে তখন লাইভটা অন করে রেখেছে যাতে কিনা লাইভে অনলাইনে মানে আমাদের ছমছমিয়াকে সাক্ষী করে যারা বলছে সেই সকল ভিউয়ার্সদেরকে খিল্লি করতে পারে, আর ভিউয়ার্সদেরকে উত্তরও সেই লেভেলে দিচ্ছে। হেভি ঝগলুটি, হ্যাঁ আমাদের মারু হেভি ঝগলুটি, আর আজকের গিয়ে নরমভাবে বলছে কথাটা, ঠিক আছে? বেশি ঝগড়া করা ভালো না, এত মুখে মুখে উত্তর দেওয়া ভালো নয়। এমনি এমনি তো ভিউয়ার্সরা বলবে না, কিছু তো শুনতে পেয়ে তবেই তো ভিউয়ার্সরা বলছে, তাই না? নাহলে তো বলতে পারে না। এইবার মারুর কথা হ্যাঁ শুনতেই পারে, গলার আওয়াজ শুনতেই পারে কোনো মহিলার, কেন না ওদের ঘরের সঙ্গে একেবারে একটা দেয়ালের তফাৎ হচ্ছে, আর আর একটা তাতুদের বাড়ি, তার জন্য আবার ছমছমিয়া তাতুকে ডাকলো, তাহলে কালকে যা হচ্ছে তো তাতু, ঠিক আছে? মানে লোককে শোনালো যে আওয়াজটা কীরমভাবে পাওয়া যায়। ঠিক কথা, একদম পাশাপাশি দেয়াল হলে মানে একটা দেয়ালের এ ঘর ও ঘর হলে সমস্ত কথাই শুনতে পাওয়া যায়, যদি না দেয়ালটা সেই লেভেলের মজবুত হয়, ঠিক আছে? আর এই ঠান্ডার সময় মানে শীতের সময় ফ্যান ফ্যান চলে না, অনেক আওয়াজই পাওয়া যায়, অনেক কিছুরই আওয়াজ পাওয়া যায়। তো যাই হোক, কিন্তু এই আওয়াজ আর সেই আওয়াজের অনেক তফাৎ আছে। এরকম নয় যে যখন ছমছমিয়ার আওয়াজটা পাওয়া গেছে তখন পাশ থেকে অন্য কেউ হাসছে ঠিক ওই সময় সেটার আওয়াজ পাওয়া গেছে না, আওয়াজটা যেটা পাওয়া গেছে সেটা বোঝা যাচ্ছে যে দুজন মিলে হাসছে, এটা বোঝা গেছে। এরকম নয় যে ছমছমিয়া এখান থেকে আসছে আর ও ঘর থেকে তাতিমা হাসছে। এবার হতে পারে কাকিমা ছমছমিয়ার পাশে দাঁড়িয়েছিল, মানে ওর যে কাকু সেই কাকিমা সে হাসছে, সেটা হতে পারে, কিন্তু একই জায়গা থেকে হাসিটা আসছে এরকম নয় এই ঘর থেকে একটা হাসি আসছে আর ও ঘর থেকে একটা হাসি আসছে, যাকে যা কিছু বলে দিলাম আর হয়ে গেল, মানে হাওড়াকে হাইকোর্ট বুঝিয়ে দেয়া, এগুলো তো ঠিক নয়। হতে পারে ওদের বাড়িতে আমাদের হানি কাকি না গিয়ে ওর কাকিমা এসছে, মানে পাশের বাড়ির যে কাকিমা তিনি দাঁড়িয়ে আছেন, হতে পারে সেটা, তিনি হয়তো হাসছেন, হতে পারে। কিন্তু কেউ যে একসঙ্গে যেমনি তারস্বরের লোকে চিৎকার করে তেমনি একসঙ্গে হেসে উঠেছে দুজনে, সেটা শোনা গেছে, এবং সেটা ওই বেগুন পোড়া মাখাটাকে বেগুন ভাজা বলেছে তার জন্য হেসে ফেলেছে, সেইটা হয়েছে। আচ্ছা, এদিকে আমাদের বোতল বলতে বসেছে, আমি একেবারে ওদের সঙ্গে কাছাকাছি মিশেছি, তো ও তোমার কাছাকাছি মেশে, আমি বলি না ও যে এই কন্টেন্ট করে তার পিছনে এই যে কাছাকাছি মেশাটা এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বারবার তোমাদের নক করবে আমি কাছাকাছি মিশেছি বলে আমি সর্বজান্তা, আমি কাছাকাছি মিশেছি বলে আমি এটা দেখেছি, আমি কাছাকাছি, এই কাছাকাছি মেশার কারণটা এটা, এই যে এক্সট্রা কথাগুলো বলবার জন্য যে আমি কাছাকাছি মিশেছি, সামনাসামনি মিশেছি, ফোনে কথা বলেছি তাই জানি, বুঝেছো? এর জন্যই ও ব্লগারদের সঙ্গে সম্পর্ক রাখে। যাই হোক, সেখানে ওর বক্তব্য যে ও কাছাকাছি মিশেছিল তার জন্য ও জানে এটা ছমছমিয়ারই গলার আওয়াজ, যে কিনা প্রথমে মেয়েলি টাইপের হেসেছে, পরে ছমছমিয়ার অরিজিনাল গলা বেরিয়েছে, ওরকমভাবে হাসিটা হয়নি। এরকম নয় যে প্রথমে মেয়েদের গলা তারপর ছেলেদের গলা শোনা গেছে, এরকম হয়নি, একসঙ্গে দুটো হাসি হয়েছে। অতএব এই যে বোকা বোকা কথা যে ছমছমিয়ারই গলার আওয়াজ প্রথমে মেয়েদের মতো পরে ছেলেদের মতো বেরিয়েছে, এটা সত্যি নয়। আমি জানি না ও কি শুনতে কি শুনেছে, আধা জিনিস শোনে আধা জিনিস শোনে না, তারপরে বকতালি দিতে বসে, ঠিক আছে? ও হতে পারে ছমছমিয়ার গলার আওয়াজ শুনেছে, ছমছমিয়া হাসিটা ওরকম, সব হতে পারে, সেটা অন্য কথা, কিন্তু এইখানে যেই হাসির আওয়াজটা পাওয়া গেছে সেই হাসির আওয়াজটা দুজন ব্যক্তির যে আওয়াজ পাশাপাশি দাঁড়িয়ে একই সঙ্গে, সেটা বোঝা গেছে। এবার সেই ব্যক্তিটা হতে পারে সেটা হানি কাকি নয়, অন্য কেউ, কিন্তু তিনি মহিলা, সেটা ওই আমাদের ছমছমিয়ার গলার আওয়াজ না। যাই হোক, এই দিকে আমাদের মেন্ডু আবার প্রমাণ খেলা করছে, সেটা হচ্ছে অনেকেই ওকে বলেছে যে তোমার ভিডিওটা প্রথমে লেন্থ বেশি ছিল, পরে লেন্থ কেন কেটে গেল, সেই লেন্থটা কেন কাটলে কি হয়েছিল, হ্যাঁ, তো সবাই ভেবেছিল যে কোথাও কিছু দেখা গেছে তার জন্য বলছে। তো তখন ওই সেই প্রমাণ খেলাটা খেললো কি না, হোয়াটসঅ্যাপে ওদের একটা মেসেজ এসছে, ঠিক আছে? সেই মেসেজটা দেখে ওরা আবার সেটাকে কেটে দিয়েছে, ওই জায়গাটা কেটে দিয়েছে, কারণ ওইখানে একটা কিছু বাজে
দেখা গেছিলো। তো সেই জন্যে তো প্রথম কথা হচ্ছে এটাও হতে পারে, আবার এটাও তো হতে পারে যে ওই মেসেজটা অন্য কেউ না, তোদেরই ফোন নাম্বার দিয়ে তোরা মেসেজটা করে সেখানে আমি দেখেছি বা করেছি বা করছি বা এরকম কিছু বলেছিস, হতেই পারে। তাহলে এগুলো এভাবে প্রমাণ হয় না, এরকম বেকার বেকার প্রমাণ দিতে যাস না। মুখের কথা বলেছিস, এটাই ঠিক আছে যে হ্যাঁ আমার হচ্ছে কিছু উল্টোপাল্টা হয়েছিল তাই ওই জায়গাটা কেটে দিয়েছি, হতেই পারে। সেটা আবার প্রমাণ দেখাচ্ছিস কেন? প্রমাণ দেখালে সব সময় সব কিছুতে প্রমাণ দেখাতে হবে, এটা মাথায় রাখিস। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। যাই হোক, ম্যান্ডু বলছি, মারু লাইভে কালকের বারবার বলছিল আবার শুরু করে দিয়েছে, আজকের ভিডিওতেও তাই, আবার শুরু করে দিয়েছে। একটা সময় এই নিয়ে নানা কথা বলেছিল, খুব অসুবিধা হয়েছিল, আবার শুরু করে দিয়েছে, উঠে পড়ে লেগেছে আমার ফ্যামিলিতে এই অশান্তি, ওই অশান্তি, সেই অশান্তি। শোনো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমার ফ্যামিলিতে অশান্তি হবে এরকম নয়। তুমি যে কাণ্ডটা ঘটিয়েছো সেটা যেহেতু বিধর্মী, সেহেতু স্বাভাবিক ব্যাপার, সেটা নিয়ে একটা ঝামেলা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেটা হতে পারে তোমার ছমছমিয়ার মাদের ফ্যামিলি থেকে হয়নি, তোমাদের বাড়ির ফ্যামিলি থেকে হয়েছে। এবার সেখানে তোমার মা বাবার ফ্যামিলি থেকে হয়নি, কিন্তু তোমার মা বাবার মানে যারা রিলেটিভ তাদের ফ্যামিলি থেকে হচ্ছে, এটা হয়েছে। কিন্তু সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য হচ্ছে না, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিডিও করছে তার জন্যও হচ্ছে না। এটা তোমাদের নিজেদের প্রবলেম, তাই সেটা নিজেদেরই শর্ট আউট করতে হবে। সেটার জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করছে সেটা কিন্তু মাথা ব্যথা হওয়ার কথা নয়। ভিডিওর উপর নির্ভর করে, হ্যাঁ এই যে কেউ যদি বলে যে গেছে দেখেছি, এইটা নিয়ে তুমি বলতে চাইছো যে তোমার মাকে, তাহলে তখন বলবে যে হ্যাঁ তুমি মেয়ের বাড়ি গেছিলে, হ্যাঁ না তেনা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝে পাই না, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত বিশ্বাস কেন করবে? তাহলে তাদের কোথাও সন্দেহ হচ্ছে যে হ্যাঁ তোমার মা তোমার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। আর এটা তো স্বাভাবিক, তোমার মা তো তোমার সঙ্গে ফোনে কথা বলেছিল, সেটা তো আমরা আগেও শুনেছি। এবং তোমার মায়ের সঙ্গে তোমার যোগাযোগ ছিল, তারপরে ঝামেলা হয়েছে। তো তোমার মায়ের সঙ্গে মা মেয়ের যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, পরিস্থিতির চাপে, আলাদা প্রবলেমের চাপে হয়তো জিনিসটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারছে না, এবং তোমাদের মধ্যে ব্যাপারটা হয়তো সিরিয়াস হয়ে গিয়েছিল, সেটা হতে পারে। কিন্তু তুমি যদি মনে করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমাদের ফ্যামিলিতে ঝামেলা, তা তো নয়। তোমাদের ফ্যামিলিতে ঝামেলা তোমরা দুজনে ক্রিয়েট করেছো, মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফের যে বিধর্মীর ব্যাপারটা, সেটা নিয়ে ঝামেলা। কিন্তু সেটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু করার নেই। তুমি ডেসপারেটলি একটা কাজ করবে আর তার এফেক্ট তোমরাই পাবে, অন্যরা তো পাবে না। হ্যাঁ, এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো এমনি বলছে না, এতদিন তো বলেনি। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা শুনতে পাবে, যেটা দেখতে পাবে, যেটা বুঝতে পারবে, সেটা নিয়ে কথা বলবে, তাই না? আর সেই জায়গা থেকে তোমরা যদি তারপরে বলে আবার শুরু করে দিয়েছে, এই নিয়ে কী অশান্তি, আবার শুরু করে দিয়েছে, তুমি তোমার ফ্যামিলির লোকের সঙ্গে সেটা বুঝে নাও, ঠিক আছে? আমরা কেন বুঝতে যাব কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তোমার ফ্যামিলিতে কি হচ্ছে, এগুলো আমরা তো বুঝতে যাব না। তুমি যখন ওরকম একটা রিস্ক নিয়ে কাজটা করেছিলে, তখনই তোমার ভাবা উচিত যে এর এফেক্ট আমার ফ্যামিলির লোকেদের উপর পড়বে, মানে আমার বাবা মা এদের উপরে পড়বে। এটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ তুমি আগেই জানতে যে তোমার মায়ের সঙ্গেও তোমার ফ্যামিলির মানে তোমার বাবার মায়ের অত পটে ঠটে না, অনেক ঝামেলা আছে। তাহলে তুমি যখন এরকম একটা কাণ্ড করবে, তখন যে তোমার ফ্যামিলির লোকজনের উপরে সেটার আঁচ পড়বে, মানে তোমার মা বাবার উপরে, সেটা তো তুমি জানতে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করুক ছাতা না করুক, পড়বে এটা জানতে। তাহলে সেই জায়গাটা তুমি তোমার মতো করে তো ভেবেছো, নিজে খুশি থাকবে, সুখী থাকবে ভেবে তুমি তো এই জিনিসটা ভাবোনি যে আমার মা বাবার উপরে কী এফেক্ট পড়তে পারে। ভাবো তো নিশ্চয়ই নয়। মানে 7 বছর প্রেম করেছো মানে তো ছেলে খেলা না, 7 বছর ধরে প্রেম করেছো, তারপরে বিয়ে করেছো। তাহলে সেই জায়গাতে তো তুমি এটা বোঝা উচিত ছিল যে কোনটা আমার কাছে আগে। তাহলে তুমি যখন তোমার মা বাবার কথা ভাবোনি, তুমি নিজের ব্যাপারটা ভেবেছো, তাহলে আমরা কেন তোমার মা বাবার জন্য টেনশন করবো বা ভাবতে যাবো বা এটা বলবো না ওটা বলবো না? এটা কি করে ভাবছো? তোমার ভিডিওতে শোনা গেছে তার জন্য লোক বলছে, শোনা যেত না বলতো না। তুমি সেই জায়গাটা আগে ভালো করে ভিডিও দেখে এডিট করোনি, তাহলে সেটা তোমার সমস্যা, আমাদের তো নয়, তাই না? তো নিজের সমস্যা অন্যর ঘাড়ে চাপানোর একদম চেষ্টা করবে না, এটা মারুর উদ্দেশ্যে বলা। তো যাই হোক, আমাদের বোতল বলতে শুরু করেছে ছমছমিয়ার সঙ্গে
ওর কথোপকথন হয়েছে, সেখানে ছমছমিয়া লেডিস টাইপের কথা বলে, হাসে, সেটাও বুঝতে পেরেছে, মানে কথা হাসে, সেটা লেডিস টাইপের, সেটা বুঝতে পেরেছে। আচ্ছা, তারপরে ওদের সেই লেভেলের ঝামেলা অশান্তি হচ্ছিল, মারাত্মক লেভেলের, সেটাও জানতো। এমন হচ্ছে ট্যাক 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 টাইপের নাকি, এরকম নাকি ব্যাপার হচ্ছিল, ছমছমিয়ার এরকম ব্যাপার হচ্ছিল। মানে কেন, তার জন্য হচ্ছে কি, এই শাখা পলা সিঁদুর, তারপরে এই মন্দিরে গিয়ে বিয়ে, এগুলো হচ্ছে দায়ী। তার মানে বক্তব্যটা ভালো করে বোঝো, যেহেতু দুটো ধর্মীয়, মানে দু ধর্মের বিয়ে, তো দুজনরা নিজেদের ধর্মকে নিয়ে খুব মানে অন্যরকম চিন্তা রাখে। তো দুটো ধর্মে ওরা তো বিয়ে করেছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে, তার মানে যেখানে তোমরা দুজনরা তোমাদের দুজনের ধর্ম নিজেদের মতো করে নিয়ে বিয়ে করতে পারো, এরকম নয় কাউকে ধর্মান্তকরণ করতে হবে, ঠিক আছে, কারণ স্পেশাল ম্যারেজ একটা সেটা হয়। তাহলে সেখানে মারুর ধর্ম রাখতে পারতো, আর আমাদের ছমছমিয়ার ধর্ম রাখতে পারতো। কিন্তু মারু কি করেছে, মারু শাখা পলা সিঁদুর পরেছে, ঠিক আছে, আর মন্দিরে গিয়ে বিয়ের রিচুয়ালস দেখিয়েছে, মানে যেগুলো যেগুলো হিন্দুদের ব্যাপার সেগুলো দেখিয়েছে। এখান থেকেই সমস্যাটা। তার মানে ওদের ধর্ম ওরা ভাবছে যে তাহলে ও ধর্মগুলো পালন করছে না, শাখা সিঁদুর তো ওদের ধর্মে যায় না, ওদের ধর্মে মন্দিরে বিয়ে যায় না, তাহলে এগুলো যখন করছে তার মানে ও অন্য ধর্মে চলে গেছে, ঠিক আছে। তারপরে ও যেগুলো মানে ওই ধর্মে করা যায় সেই সব কিছু রীতিনীতি মানছে না। তো সেইখান থেকে রাগ, যে বিধর্মী তুমি কাউকে বিয়ে করেছো, তার জন্য তুমি তোমার ধর্ম চেঞ্জ করে দিয়েছো, এই জায়গায় ওরা প্রচণ্ড গোঁড়ামি আছে ওদের মধ্যে। আর সেইখান থেকেই প্রবলেম। এবং এই যে ধর্ম চেঞ্জ করেছে, বিধর্মে চলে গেছে, এই জন্য এই এফেক্টটা গিয়ে মারুর উপরে তো কিছু করতে পারছে না, মারুর বাবা মার উপরে এফেক্টটা পড়ছে, এটাই সমস্যা। কিন্তু সেটা তো মারুর আগে চিন্তা করা উচিত ছিল, যে আমার ফ্যামিলির লোকজন কীরকম, আমি এগুলো করলে কি হবে। তাহলে 7 বছর ধরে যখন প্রেম করছি সেই ছেলেটাকে, তখন এটা বোঝা উচিত ছিল। তারপরে যখন বিয়ে করলো, সোশ্যাল মিডিয়াতে এইসব জিনিসগুলো দেখালো, তখনও বুঝতে পারা উচিত ছিল ওর, যে সোশ্যাল মিডিয়ায় আমি যদি এগুলো দেখাই তাহলে আমাদের রিলেটিভসরা এগুলো দেখবে, এবং দেখার পর এগুলোর কিন্তু একটা এফেক্ট আসবে, এবং সেই এফেক্ট আমার মা বাবাকে ঝেলতে হবে, এটা তোর বোঝা উচিত ছিল। তাহলে শুধু কন্টেন্টের জন্য, সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য ও নানা রকম জিনিস দেখিয়েছে, যেগুলো মানে হিন্দু ধর্মে এসে যেগুলো করে সেগুলোও দেখিয়েছে। তার মানে ওর ধর্মের ব্যাপারটা মানে ও রেখেছে কিনা এটা নিয়ে তাদের ডাউট হয়েছে, তাই জন্যই তারা সমস্যা করছে। তো এই যে এফেক্টগুলো আসবে, এটা ওর বোঝা উচিত ছিল না? কারণ আমি যে কাজ করছি প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে, সেই এফেক্টটা তো আসবে, সেটা নিতে হবে না? তাহলে আজকের গিয়ে হাউমাউ করে লাভ আছে? আবার শুরু করেছে, আবার সেই এক জিনিস, আগেও এই নিয়ে ঝামেলা হয়েছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করতে পারবে না, একজনের মুখ বন্ধ হবে আর একজন করবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তাই, যা দেখবে সেটা নিয়ে কথা বলবে, না শুনলে বলতো না। হাসির আওয়াজ আসতেই পারে, আলবাত আসতে পারে, হাসির আওয়াজ আসতে পারে, আলবাত আসতে পারে, এবং হাসির আওয়াজ এসছে, সেটা তুমি স্বীকারও করেছো, হ্যাঁ হাসির আওয়াজ মানে আসতেই পারে, তার মানে এসেছে, আমরাও শুনেছি, সবাই এসেছে। তো সেই হাসির আওয়াজটা কার, সেটা তো ওরমভাবে না দেখলে কেউ বোঝা যাবে না, অ্যাজামশান করে বলেছে। তো ওই অত রাতে তোমার বাড়িতে নিশ্চয়ই অন্য কেউ আসবে না, তাই না? কোনো মেয়ে তুমি যদি দেখিয়ে দিতে এসছে তাহলে আলাদা ব্যাপার, তুমি তো দেখাওনি, তারপরে তোমার বাড়িতে ওই সময় অন্য কোনো মেয়ে আসবে না, তাহলে কি ব্যাপার? তাহলে তুমি লুকাচ্ছ কেন? এইখানে সমস্যাটা। তাহলে তুমি যদি ফেয়ারলি ভিউয়ার্সদের সামনে দেখিয়ে দিতে যে কেউ একজন এসছে, আমি এখন দেখাতে পারছি না কিন্তু আমার বাড়িতে কেউ একজন এসছে, এত মাছ এনেছি, এত মাছ এনেছি, আমরা মাছ খেতে ভালোবাসি তার জন্য। তো তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতেই পারে, তুমি মাছ কিনতেই পারো, তুমি এটা বলতেই পারতে যে আমার বাড়িতে কোনো না কোনো আত্মীয় স্বজন আসবে তার জন্য আমি করেছি, কিন্তু আমি সেই আত্মীয় স্বজনকে দেখাতে পারবো না কারণ সে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, হয়ে যেত। তারপরে কোনো মহিলার আওয়াজ পেলে লোকে আর এত বক্তব্য রাখতো না। তাহলে তোমাদের ওয়ে অফ মানে ভিডিও করা ভুলভাল হবে, আর লোককে দোষ দিলে হবে? লোক বলবে কেন কেন বলছে, আবার শুরু করেছে, আর সেই লেভেলের ঝগড়া করছো, সেই লেভেলে ভিউয়ার্সদের সঙ্গে ঝগড়া করছো। হ্যাঁ, ভিউয়ার্সরা বাজে কথা বলে না, প্রচুর বাজে কথা বলে। আর হ্যাঁ, খাওয়ার কোটা যারা দিয়েছে তারা সত্যিই অসভ্য, নোংরা মানসিকতা, সেটা আমি আগেই বলেছি। কিন্তু তারপরেও তুমি রীতিমতো ঝগড়া করছো, এইরকম কেন বলছো, ওরম কেন বলছো, এটা কেন বলছো, ভিউয়ার্সরা বলছে বলছে, তুই বার্তা দিও না, ব্যাস হয়ে গেল। আর আজকে দেখলাম যে আমাদের মারু কিন্তু অনেক নরম সুরে কথা বলছে,
আর কালকের কিন্তু মারও একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল, তোমরা দেখেছো, আমিও কিছুদিন আগে ওই পকোড়া ভাজতে গিয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম এবং মারাত্মক ব্যথা যন্ত্রণা অনেক কিছু হয়েছিল। তো সেরকম আমাদের মারুও একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। সেটা হচ্ছে যে ওর মালপো খেতে ইচ্ছা করছিল, তাই ও দোকানে গেছে, দোকানে গিয়ে মালপোর সরঞ্জাম কিনে নিয়ে এসছে, মালপো মানে ভাজা পিঠে ওরা বলে, তো সরঞ্জাম কিনে নিয়ে এসছে, নিয়ে এসে সেইগুলো দিয়ে ও একটা একটা করে মালপো ভাজে বলে। আর ওই তেলের পিঠে নাকি ওর বিয়ের আগে খেতে ভালো লাগতো না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তেলের পিঠে খাওয়ার পর ওর নাকি ভালো লেগেছে, হতেই পারে সেটা, এবং ভালো লাগার পরে ও হচ্ছে সেটা নিজে করতে চেষ্টা করেছে। শ্বশুরবাড়িতে গিয়ে আবার কবে করবে বা ওখান দিয়ে নিয়ে আসে, তার থেকে এখানেই করেছে, নিজে করে খাবে বলে করতে গেছে। করতে গিয়েই ও বিপদটা ঘটিয়েছে। সেটা কি হয়েছে, ও প্রথমে ছোট কড়াই শুরু করেছিল, কিন্তু ছোট কড়াই ঠিকমতো উঠছিল না বলে ও আবার বড় কড়াটা নিয়েছে। এবার বড় কড়ায় তেল ট্রান্সফার করতে গেছিলো ছোট কড়া থেকে, এই যে তেল ট্রান্সফার করতে গেছিলো সিঁড়ি থেকে, কড়াটা স্লিপ খেয়ে বড় কড়ার মানে তেলের মধ্যে ছোট কড়াটা পড়েছে, পড়ে চারিদিকে তেল ভর্তি হয়ে গেছে, ওর হাতে পাতে চলে এসেছে, ঘরে ভর্তি হয়ে গেছে, একটা মারাত্মক সিচুয়েশন তৈরি হয়েছে। যাই হোক, আমার মনে হয় এই সবগুলো না একটু রিস্কের ব্যাপার এখন, ঠিক আছে। এবার তোমরা বলতে পারতে যে ছমছমিয়া থাকলে তখন করতে, তাহলে না, যখন মানুষের কোনো বিপদ হয় তখন কিন্তু কে পাশে আছে না আছে সেটা ম্যাটার নয়, এখানে ছমছমিয়া থাকলেও করতে পারতো, হতে পারতো। ছমছমিয়া কী করতে, এখানে তো স্লিপ হয়ে গেছে, কারণ সেই সময় তো ছমছমিয়া সাঁড়াশিটা ধরতো না, স্লিপ হয়ে গেছে, তো এটা ছমছমিয়া থাকলেও হতে পারতো। তবু যেহেতু আগুন তেল এইসবের ব্যাপার, আমার মনে হয় মারুকে একটু সাবধানে কাজ করতে হবে, এবং সেটা ছমছমিয়া থাকাকালীন কাজ করাই ভালো। মানে এই সব কাজ এত তাড়াহুড়ো করলে হবে না। আর মাইন্ডে হয়তো ভুলভাল কিছু চিন্তাভাবনা চলছিল, ওই জন্য ওই একটু মানে আনকনসাস মনে এগুলো করছিল, তার জন্য হতে পারে। তো যাই হোক, মারাত্মক একটা বিপদের হাত থেকে মারু বেঁচেছে, খুবই দুঃখজনক খবর। কারণ ও বলছে তাহলে আমার মুখ ফুক হাত মাত সমস্ত কিছু পুড়ে যেত, মানে সেই রকম সিরিয়াস জিনিসটা হয়ে গেছিলো। তো আর সত্যি কথা, তেল যদি রান্নাঘরে পড়ে যায়, চারিদিকে চটমট করে, আর সেইটা আবার মুছে পরিষ্কার করা বিরক্তকর, অসহ্য যন্ত্রণা। তো মারু ওই জন্য মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল, ও ভেবেছিল যে ওই পিঠে খেয়ে তারপরে ও লাইভে আসবে, কিন্তু সেগুলো করেনি। ও মানে লাইভের মধ্যেই বলছিল জ্বালা করছে জ্বালা করছে, তখনই বুঝেছি কোথাও পুড়িয়ে ফেলেছে। তো তারপরে ও আর পিঠে পিঠে করেনি, লাইভ করছিল, তারপরে পরে পিঠে করেছে, কিছু পিঠে করেছে, তো পিঠেগুলো ভালোই হয়েছে, মানে ভাজা পিঠে হিসেবে ভালোই হয়েছে। অনেক প্রথমগুলো ওর বলছিল ভালো ওঠেনি, পরের দিকে ভালো উঠেছে। আর সত্যি কথা, ভাজা পিঠে খেতে খুব ভাল লাগে, যখন তখন খাওয়া যায়, আমার তো প্রচণ্ড পছন্দ। তো যাই হোক, সেটাই দেখলে। আর মারু সবসময় ছমছমিয়াকে সাক্ষী করছিল, দেখো না এরকম বলছে, দেখো না ওরম বলছে, দেখো না হচ্ছে। আর ছমছমিয়া তো বউয়ের সাক্ষীর জন্য বসেই আছে কি, তাহলে সেখানে মারু যে ছমছমিয়াকে সাক্ষী রেখে কি করবে? আর এই একটা দেয়ালের আওয়াজ, ওই ঘর থেকে আওয়াজ, কি এই ঘর থেকে পাশ থেকে আওয়াজ, এগুলো কি ভিউয়ার্সরা বোঝে না? ভিউয়ার্সদের ধুর বানালে ভিউয়ার্সরা কিন্তু আরও বেশি কনসাস হয়ে যাবে। তাই ভিউয়ার্সদের কাছে সোজা সাপটা এসে যদি বলো, তাহলে মনে হয় সেটা অনেক ভালো হবে, যে হ্যাঁ আমার ফ্যামিলির কোনো কেউ এসেছিলো বা আমার বন্ধু বান্ধব কেউ এসেছিলো, তার জন্য আমরা এগুলো করেছিলাম, আর তার জন্যই রান্নাবান্না করছিলাম, এই সেই হ্যান ত্যান যাই হোক করছিলাম। তো আমার মা নয়, ওটা অন্য কেউ, তাকে দেখাতে পারবো না, ব্যাস পুড়িয়ে যেত, তাহলে তো এত কথা উঠতো না। তো যাই হোক, আমাদের মারু হেভি রেগে গেছে, একে তো হাত পুড়ে গেছে, তারপরে মালপো যখন খাওয়ার কথা ভাবনা চিন্তা করছিল তখন খেতে পারেনি, তারপর লাইভে এসে এক একজন বাজে মন্তব্য করছিল, সেখান থেকেও টেনশন, তারপরে শুনেছে যে কে কোথায় ভিডিও করেছে। যাই হোক, তোরা হেভি রেলা দিস, হ্যাঁ, যে কি বললি, যে না না না, কারোর ভিডিও দেখি না, দেখা হয় না, কে বলেছে জানি না। তোরা জানিস না কে বলতে পারে, প্রথম কে বলতে পারে এটা তোরা জানিস, পরে পরে অনেকে বলতে পারে। তাহলে সব জেনে শুধু শুধু নাটক করিস যে না আমরা জানি না, দেখি না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না, হ্যানা ত্যানা। সে ভালো কথা, এটা বলাটা ঠিক আছে, কিন্তু তোরা শোন, একটা কথা জানবি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কেন মানুষ দেখে জানিস? কিউরিসিটি পারপাস, যে ভাই কি বলছে একটু শুনি, কি বলছে। আর তোরকে নিয়ে ভিডিও যদি হয় তাহলে তুই শুনবি, এটা তো স্বাভাবিক। সবার ভিডিও হয়তো দেখা হয়ে ওঠে না, কিন্তু কিছু কিছু স্পেসিফিক্যালি থাম্বনেল টাইটেল দেখে মনে হয় দেখি তো কি বলছে, কি বলছে। এই কিউরিসিটির জন্য মানুষ দেখতে যায়। কেন সবসময় মিথ্যা কথা বলিস রে, কারোর ভিডিও দেখি না, কারোর ভিডিও দেখি না, এতটা ইগনোরেন্স পাওয়ার, এতটা কিউরিসিটি কন্ট্রোল করা
খুব মুশকিল। আর তুই যেহেতু বেশিরভাগ সময় একা থাকছিস এখন, ছমছমিয়া চলে যাচ্ছে, সন্ধেবেলা তো তোর সেরকম অর্থে কোনো কাজ নেই, তাহলে তোর কাজই হচ্ছে টিভি দেখা, ফোন দেখা এইসব। তো কিউরিসিটি থাকলে তুই তো ওখানে চট করে চলে যাবি। যাই হোক, সে ভালো কথা, দেখিস না ভালো কথা, কিন্তু একটা কিছু তো বোঝা যায় যে হ্যাঁ দেখিস কি দেখিস না। আর ছমছমিয়াকে যতই তুই মানে আর কি তোর পাশে নিয়ে বলিস যে দেখো না এরকম বলছে, এই করছে সে করছে, ছমছমিয়া কি এখানে তোকে কিছু করতে পারবে? ছমছমিয়া তোর হয়ে বলে হ্যাঁ 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 ঠিক বলেছো ঠিক বলেছো। মানে যেটা তোদের সব বোনেদের আর কি, বরেরা যেরকম করে হ্যাঁ ঠিক বলেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।